মানে বাস্তবে এখন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ফুড ব্লগিং জিনিসটা প্রপারভাবে হয়তো অনেক ব্লগার করতে জানেই না। এখন বাস্তব কথা, এটা কেন কাউকে দিই না, কেন যার পেজ যে যেভাবে চালাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে ক্রিয়েটার আমি আমার এইটুকু লাইফের মধ্যে এখন অবধি পাইনি। ভাত ডাল ভাজা সবজি একদম। তোমার কোনো একটা বিশেষত্ব আছে কি? এক্সট্রা পড়ে চাল না রাইস দিতে পয়সা লাগে না? না, শুধু রাইস কেন, ডাল ভাজা সবজি কোনোটাতেই লাগে না। 40 টাকায় তুমি আনলিমিটেড খাওয়াচ্ছ। হ্যাঁ, সবাই চিনে গেছে। ভালো মানে একটা লেভেলের ভালো। দাদা একটা কথা বলি, এক একজনের কন্টেন্ট এক এক রকমের হয়। আমি এখানে রয়েছি কন্টেন্ট দেওয়ার জন্য, আপনারা রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর। আমার কোনো নেগেটিভিটি ছড়ায় বা আমার কোনো খারাপ হয়, তেমনি আমিও চাইবো না যে তোমাদের কোনো খারাপ হোক। আমার বিজনেসটাকে ভালোবাসি, এটার জন্য আমি তোমাদের কাছে পরিচয় পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। এটা তাদের বিষয়টা টোটালি আলাদা, কিন্তু নেগেটিভভাবে পায়ের দিকে কেউ চেনে না। কি দেওয়া আছে? গরম মশলা, এছাড়া হবে কালকে পটলের তরকারি হবে। হ্যাঁ, দুটো সবজি আপাতত আমি তুলেছি ঘরে, ওই জন্য এঁচড় করে দিলাম, কালকে পটলটা করবো। সবজি মাছ এগুলো সব রেগুলার চেঞ্জ হতে থাকে? হ্যাঁ, সবজি আমাদের 6 দিন দোকান খোলা, 6 দিনে 6 রকম সবজি পাবে। তার মধ্যে আলু পোস্ত একদিন থাকবেই, একদিন কি 2 দিন আলু পোস্ত থাকবে, আর বাকি 4 দিন সবজি ঘুরে ফিরে হতে থাকে। একদম পিওর বাঙালি খাবার দাবার খাওয়াচ্ছে আমাদের পায়েল। সোদপুর স্টেশন থেকে নামা নেমে হাঁটা পথে, একদম হাঁটা পড়ে। হোটেল, বাচ্চাদের নামে দোকান। দুটো উনুন দেখতে পাচ্ছি, একটা উনুনে কি হচ্ছে, একটা এটা সর্ষে বাটার মাছ হচ্ছে, ভোলা আর বাটা, আর এটাতে রুই কাতলা মাছের ঝোল হচ্ছে। আজকে কি কি মেনু আছে? ভাত ডাল আলু মাখা, তার সাথে আলু দিয়ে এঁচড় দিয়ে তরকারি, আর থাকবে এখানে আছে লোটে মাছ, ভোলা বাটা এটা রান্না হচ্ছে, আর রুই কাতলার ঝোল রেডি হচ্ছে, চিকেন আছে, ডিম রেডি, আর ডাল তো আছেই। সবজি ভাত কত করে? সবজি ভাত 40, কি কি পেট থাকে? ভরে। ভাত Unlimited? ডাল ভাজা সবজি একদম। তোমার কোনো একটা বিশেষত্ব আছে কি? এক্সট্রা পড়ে চাল না রাইস দিতে পয়সা লাগে না? না, শুধু রাইস কেন, ডাল ভাজা সবজি কোনোটাতেই লাগে না। 40 টাকায় তুমি আনলিমিটেড খাওয়াচ্ছ। হ্যাঁ, এতে তোমার প্রফিট থাকছে? তুমি বলছো থাকছে দাদা, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় থাকছে, হচ্ছে, আর যেটা হচ্ছে আমার চলে যাচ্ছে কি ভালোই হচ্ছে। কিন্তু একটা ব্যাপার কি, মানে তোমার এই হোটেলের বয়স কত? 1 বছর? এই 1 বছর। 1 বছর 1 বছর এখনো হয়নি, নেক্সট মান্থে 1 বছর হবে, মানে 11 মাস। আরও কিছু স্বপ্ন তো আছে নিশ্চয়ই, একটা হ্যাঁ। আরও বড় রেস্টুরেন্ট হবে। একদম একদম, ওটা তো প্রত্যেকটা মানুষেরই থাকে বা প্রত্যেকটা দোকানদারের থাকে। আমি তো ব্যতিক্রম কিছু নয়, আমারও আছে। আশা করছি তোমাদের আশীর্বাদ হয়তো তাড়াতাড়ি হতে পারে, দেখা যাক কী হয়। 11 মাসে তোমার রেজাল্ট কেমন আছে? ভালো না? সবাই চিনে গেছে। ভালো মানে একটা লেভেলের ভালো। একদম ভালো তো কোনো শেষ নেই না? না, এর থেকে আরও ভালো চাই, আরও ভালো হতে চাই। এইটা আরও ভালো চাই, আরও ভালো হতে চাই, আরও ভালোবাসা পেতে চাই। আচ্ছা, ব্লগাররা এখানে দেখো অনেক ধরনের ব্লগার আছে। তো কেউ মজা করে, কেউ খাবার নিয়ে সিরিয়াসলি ভিডিও করে। তো তুমি কী চাও, মানে তোমার এখানে কেউ মজা করে ভিডিও করুক না কেউ সিরিয়াসলি ভিডিও করুক? দেখুন দাদা একটা কথা বলি, এক একজনের কন্টেন্ট এক এক রকমের হয়। আমি এখানে রয়েছি কন্টেন্ট দেওয়ার জন্য, আপনারা রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের কন্টেন্ট যেরকম নেওয়ার হবে আমি অবশ্যই চেষ্টা করব সেটা দিতে। কিন্তু হ্যাঁ, ব্লগারদেরকে একটাই রিকোয়েস্ট আমার, যে দেখো তোমরা কন্টেন্ট নাও, তোমাদের যেমন কন্টেন্ট চলুক, আমিও চাই যে তোমাদের পেজ চলুক, তোমরা ইনকাম করো, তোমরা ভালোভাবে থাকো। আর আমিও এটা তোমাদের কাছ থেকে আশা রাখবো যে এমন কোনো ভিডিও আমার বানাবে না যাতে কিনা আমার কোনো নেগেটিভিটি ছড়ায় বা আমার কোনো খারাপ হয়, তেমনি আমিও চাইবো না যে তোমাদের কোনো খারাপ হোক। তো আমি সব রকম কন্টেন্ট অবশ্যই দিই, কিছু কিছু কন্টেন্ট যেটা হয়তো আমার নেগেটিভিটি ছড়াতে পারে সেই কন্টেন্ট আমি দিই না। ছ্যাবলামো ভালো সব রকম কন্টেন্ট আমি দিই, আমার কোনো কিছুতে না নেই। কেন সবাই আমাকে দিদি বলে ভালোবাসা দেয়, দিদি হিসাবে যেটুকু কর্তব্য আমার তাদের প্রতি আমি প্রত্যেকটা করার চেষ্টা করি। দেখলামও কথাটা একটু আপত্তি আছে আমার। মানে তোমার দোকানে এসে দেখো, তোমার দোকান খাবারের দোকানে ফুড ব্লগিং জিনিসটাই হবে। কিন্তু এখন দাদা আমার যেটা বলার, মানে বাস্তবে এখন আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ফুড ব্লগিং জিনিসটা প্রপারভাবে হয়তো অনেক ব্লগার করতে জানেই না।
এখন বাস্তব কথা এটা, এখন খাবারের দোকানে গিয়ে যেটা হয়, দিদি একটা থালি রেডি করে দাও, নাম দেবো এই থালি ওই থালি সেই থালি, এগুলো বললে হয়তো আমি এখন কোনো ব্লগারের কাছে খারাপ হয়ে যাব, কিন্তু খারাপ হওয়ার জন্য না আমি তোমাদের কোনো খারাপ কথা বলছি না, এটাই এখন হচ্ছে। এটা এখন প্রত্যেকটা ব্লগার মানে 90% ব্লগার এখন এটাই করছে। তার মধ্যে আমরা পড়ি না, তার মধ্যে আপনারা পড়েন না। 10% ব্লগার যেটা আলাদা, টোটালি আলাদা, যেটা টোটালি ফুড ব্লগিং করে, তাদের মধ্যেও তো আপনারা রয়েছেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার কোনো রকম কিছু নেই, কেন কি আমি কোনো কিছু নিয়ে অবজেকশনও কাউকে দিই না, কেন যার পেজ যে যেভাবে চালাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার বলার কোনো অধিকার নেই। আমার শুধু একটাই কথা বলার আছে, এমন কোনো ভিডিও যেন আমার না আসে যাতে আমার নেগেটিভিটি ছড়ায়, এছাড়া আমার আলাদা করে আর কিচ্ছু বলার নেই। নিজেকে তো কন্ট্রোল থাকতে হবে। হ্যাঁ, আমি আমার মতন। যাদেরকে নিয়ে কথাটা উঠলো তারা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গেছে, তারা যা তা করেছে। সেটা দাদা এবার আমি বলি, আমার কাছে যেসব ব্লগার ভাইরা আসে বা ব্লগার ভাই বোন যারাই আসে না কেন, সেরকম কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার এইটুকু লাইফের মধ্যে এখন অবধি পাইনি। যাদেরকে পেয়েছিলাম তাদেরকে আমি ছাঁটাও করে দিয়েছি আমার জীবন থেকে, কেন কি ওই আজে বাজে কন্টেন্ট আমি দিই না, দেবো না। তাতে আমার কাছে যদি না আসে আমার কিছু আসে যায় না। আমি আমার বিজনেসটাকে ভালোবাসি, এটার জন্য আমি তোমাদের কাছে পরিচয় পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, এটাকে নিয়ে আমি থাকতে চাই। তারপরে তো সব কিছু আছেই। আমি কারোর পেজ প্রোফাইল নিয়ে বলতে পারি না তুমি আমার মতো করে চালাও, আর কেউ আমাকেও বলতে পারে না দিদি তোমাকে এই কন্টেন্টটা দিতেই হবে। আমি যেটা ভালো মনে করি আমি তাদেরকে দিই, তারা যেভাবে পেজ চালানো সেভাবে চালায়। সাজেশন তো দিতেই পারো, কেউ বলে তাকে সাজেশন দিতেই পারো। হ্যাঁ, ওই যে বললাম যে আমার কাছে সব রকম কন্টেন্ট নিয়েই মানুষ আসে, আমি এমন কোনো কন্টেন্ট দিই না যেটাতে আমার কোনো নেগেটিভিটি ছড়ায়। কেন পায়েল দিকে এখনও অবধি নেগেটিভিটি নিয়ে কেউ চেনে না, পজিটিভিটি নিয়েই চেনে। এবার প্রত্যেকটা মানুষকে যে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে এরকম তো কোনো ব্যাপার নেই, তার মধ্যে কিছু মানুষ আছে আমাকে পছন্দ করে না, তো যারা আমাকে পছন্দ করে না তাদের বিষয়টা টোটালি আলাদা, কিন্তু নেগেটিভভাবে পায়েল দিকে কেউ চেনে না, পায়েল দিকে সবাই পজিটিভভাবেই চেনে। অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে গেল, আর আমি এইভাবেই এগোতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে। সিরিয়াস কথাবার্তা হয়ে গেল। তোমার এই যে 40 টাকা এই কনসেপ্টটা, এটা কিন্তু কোথাও নেই, মানে এত কমে আনলিমিটেড। পেট চুক্তি খাবার অনেক জায়গায় আছে। হ্যাঁ অবশ্যই আছে, 60 টাকা 70 টাকা থেকে শুরু। হ্যাঁ, অনেকটাই দাম বেশি। আনলিমিটেড দিচ্ছ, তোমার একদম মানে থাকছে তো। হ্যাঁ আচ্ছা, অবশ্যই থাকছে। দেখতে পাচ্ছি হাজবেন্ড রয়েছে আর ঠাকুমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মা মাছটা ছেড়ে দাও। ওই মাছ ছাড়বে না, ঝোলটা ওই রুই মাছ রয়েছে ওটা, আর এটা কাতলা মাছ, এটাতে কিছুটা যাবে ওটাতে কিছু যাবে, তুমি পারবে না, বাবু দেবে।